হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অটোক্যাড ড্রয়িং এমটি। তো গত ভিডিওতে আমরা ড্র টুলবার, মডিফাই টুলবার এবং অ্যানোটেশনের কাজ করছি। তো আজকের এই ভিডিওতে আমরা এক্সারসাইজ নাম্বার 1 করব। তো আজকের এই ভিডিওতে আমরা এক্সারসাইজ নাম্বার 1 এবং এই ড্রয়িংটি করার চেষ্টা করব। তো প্রথমেই দেখতে হবে যে এই ড্রয়িং কোথা থেকে শুরু করতে হবে। তো প্রথমে আমাদের এই সার্কেল থেকে শুরু করতে হবে। তো সার্কেল যেটি ছোট সেটি রয়েছে ওইটার হচ্ছে ডায়ামিটার রয়েছে 30 এবং বড় যে সার্কেলটি রয়েছে এটার রেডিয়াস রয়েছে 20। তো তাহলে আমরা এবং মধ্যবর্তী দূরত্ব রয়েছে 65, এখানে 20 আর এখানে 45, এর টোটাল 65। তো তাহলে আমরা ড্র করি সার্কেল থার্টি রেডিয়াস 20, এন্টার। সার্কেল তারপরে মধ্যবর্তী রয়েছে 65। তো এটা আমরা কপি কমান্ডের মাধ্যমে করব। তো কপি মিডল পয়েন্ট 65, এন্টার, এন্ড কমান্ড ক্লিয়ার করব। তো তারপরে এখান থেকে এই সার্কেলের যে দূরত্ব সেটা রয়েছে 100। তো ডিস্টেন্স 100। তো সার্কেল এই মিডল পয়েন্ট থেকে ট্র্যাক করে আমরা নিচের দিকে আসবো 100 মিলিমিটার। তারপর ওটার ডায়ামিটার রয়েছে 55, এন্টার, রিপিট। তারপর যে সার্কেলটি রয়েছে ওটার ডায়ামিটার হচ্ছে 38। তো বেসিক্যালি আমরা এখানে সার্কেল পয়েন্টে ওখান থেকে পয়েন্ট সিলেক্ট করে ডি প্রেস করেও এখানে ডায়ামিটার নিতে পারি। আবার এখানে রয়েছে হচ্ছে সেন্টার ডায়ামিটার। তো এই অপশনটিকে নেওয়ার পরও আমরা এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করে ওখানে সার্কেল দিতে পারি। তো তারপরে ছোট যে সার্কেলটি রয়েছে ওটার রেডিয়াস রয়েছে 10। তো সার্কেল রেডিয়াস 10 এবং তারপর যে ছোট ছোট যে সার্কেলগুলো রয়েছে 4টা হোল রয়েছে 12 ডায়ামিটারের। তো 4টা হোল আমরা অ্যাপ্লাই করব এবার। তো সার্কেল এই মিডল পয়েন্ট থেকে এখানে 12 ডায়ামিটার, এন্টার। তো এবার চারিদিকে 4টা করার জন্য জাস্ট এটাকে সিলেক্ট করব। করার পর আমরা অ্যারো পোলার অ্যারে ইউজ করব। তো নরমালি কিবোর্ড থেকে এ লিখবো, লেখার পর এখানে শো করবে অ্যারো পোলার অ্যারে। তো জাস্ট এতে ক্লিক করব। করার পর মিডল পয়েন্ট সিলেক্ট করব। এখানে নরমালি 6টা সিলেক্ট করা থাকে। তো এখান থেকে জাস্ট আমরা 4টা বা 4 লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের এখানে কি 4টা হোল চলে আসবে। তারপর এখান থেকে যে লাইনটি রয়েছে এটা আমরা ট্যানজেন্ট লাইন করব। তো লাইন নেব, এন্টার। লেখার পর এখানে TAN ট্যান লিখে এন্টার প্রেস করব। এখান থেকে পয়েন্ট সিলেক্ট করব এবং এখানে ওর পয়েন্ট সিলেক্ট করব। তাহলে এখানে আমাদের ট্যানজেন্ট লাইন অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে এখান থেকে যে একটি বৃত্ত বা রেডিয়াস এখানে ট্যানজেন্ট রেডিয়াসে বৃত্ত অ্যাপ্লাই করছে। তো সেই সার্কেলটা আমরা অ্যাপ্লাই করব। সার্কেলে যাব, যার পর এখান থেকে ট্যান রেডিয়াস সার্কেল সিলেক্ট করব। প্রথম পয়েন্ট সিলেক্ট করব এবং সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করব এবং রেডিয়াস সিলেক্ট করব। রেডিয়াস হচ্ছে 98
এন্টার। তাহলে আমাদের এখানে সার্কেলটি এপ্লাই হয়ে যাবে। বাদবাকি অংশকে আমরা ট্রিম করব। তো ট্রিম কমান্ড আমরা এখান থেকেও নিতে পারি, আবার ট্রিম কমান্ডের শর্ট ফর্ম TR। তো TR এন্টার করব, এদিকে মুছে দেব। তারপর এই সার্কেল এবং এই সার্কেলের মধ্যবর্তী আমরা একটি ফ্ল্যাট এপ্লাই করব, যার রেডিয়াস হচ্ছে 20। এই যে এখান থেকে যে বাঁকা যে ফ্ল্যাটটি এপ্লাই করছি, এটি ফ্ল্যাট এপ্লাই করছি যার রেডিয়াস হচ্ছে 20। তো তাহলে ফ্ল্যাট ফ্ল্যাটের শর্ট ফর্ম আমরা এখান থেকেও ফ্ল্যাট নিতে পারি, অথবা ফ্ল্যাট কমান্ডের শর্ট ফর্ম F দিয়ে এন্টার প্রেস করব এবং রেডিয়াস সিলেক্ট করতে হবে। তো আর এন্টার রেডিয়াস 20 এন্টার প্রেস করলে এই পয়েন্ট সিলেক্ট করব এবং এই পয়েন্ট সিলেক্ট করব। তাহলে আমাদের ড্রয়িংটি প্রপার ভাবে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে প্রপার্টিসে যাব, যার পর কালার থেকে ইয়েলো সিলেক্ট করব এবং কালার ওয়েট এখানে বাই লেয়ার রাখবো। তারপর অ্যানোটেশনে যাব, সেন্টার মার্ক সিলেক্ট করব, সার্কেলগুলো জাস্ট মার্ক করব। তারপর এই সার্কেলটি এখানে যা রয়েছে সেম এখানে হলুদ রয়েছে এই ড্রয়িংতে। তো এটি করার জন্য আমরা ম্যাশ প্রপার্টিস ইউজ করব। তো ম্যাশ প্রপার্টিস আমরা নর্মালি প্রপার্টিসতে গিয়ে এখানে যে ম্যাশ প্রপার্টিস রয়েছে এখান থেকেও ক্লিক করে নিতে পারি। আবার ম্যাশ প্রপার্টিস এর শর্ট ফর্ম হচ্ছে MA। যদি আমরা কিবোর্ড থেকে MA লিখে এন্টার প্রেস করি, তো এটিকে আমরা হলুদ করব। তো এখান থেকে ক্লিক করে জাস্ট এটি ক্লিক করব, তাহলে এখানে ইয়েলো চলে আসবে। তো আসার পর এখান থেকে এখানে যে গ্যাপ রয়েছে এটা দূরত্ব অনেক রয়েছে। তো এটিকে আমরা ছোট করার জন্য Ctrl+1 সিলেক্ট করব। করার পর এখানে লাইন টাইপ স্কেল রয়েছে, তো এখান থেকে জাস্ট আমরা যদি 0.3 লিখে যদি এন্টার প্রেস করি, তাহলে আমাদের লাইনের মধ্যে আরো সুন্দর ছোট ছোট হয়ে যাবে। তো এটিকে সব জায়গায় আমি অ্যাপ্লাই করব। তো সেম ভাবে ম্যাশ প্রপার্টিস করব, এম ম্যাশ প্রপার্টিস, এইটা এইটা গেল, তারপরে এইটা এবং এইটা। তো তাহলে সুন্দরভাবে আমরা এখানে ম্যাশ প্রপার্টিস ইউজ করছি। তো এবার শুধু ডাইমেনশন দেখাবো। তো ডাইমেনশন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব ছিল 20। তারপর এখান থেকে একই মাপে নেওয়ার জন্য কন্টিনিউ ডাইমেনশন ক্লিক করব। করার পর এখান থেকে এখানে দূরত্ব ছিল 45। তো সেম লিনার কমান্ডের মানে লিনারের সাহায্যে আমরা এখানে ডাইমেনশন দেখাবো। তারপরে প্রথমটি আমরা অ্যাপ্লাই করছি, ছোটটি যে ছিল এটা হচ্ছে ডায়ামিটারে, এবং বড়টি যে সার্কেল ছিল ওটা আমরা রেডিয়াস নিয়েছি, ওটা নিয়েছি রেডিয়াসে, তো 20 রেডিয়াস। এবং মাঝখানে যে ফ্লেট অ্যাপ্লাই করছি এটি হচ্ছে রেডিয়াসে, তো 20 রেডিয়াসে। তারপরে ছোট যে বৃত্তটি নিয়েছিলাম এটি ছিল রেডিয়াসে। তারপরে যে ট্যানজেন্ট সার্কেল নিয়েছি এটিও ছিল রেডিয়াসে। তো বাদবাকি আমরা সব ডায়ামিটারে নিয়েছিলাম। তো নর্মালি এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করব। এই সার্কেলটি নিয়েছিলাম ডায়ামিটারে, রিপিট, এটিও নিয়েছিলাম ডায়ামিটারে এবং ছোট সার্কেলটিও নিয়েছিলাম ডায়ামিটারে। তো এখানে কি 4টা হোলেরই সেম ইউনিট রয়েছে। তো এটিকে জাস্ট আমরা একটু লিখে দেব, 4 হোল।
এটিকে জাস্ট আমরা লিখে দিলাম। তারপরে এখান থেকে মধ্যবর্তী দূরত্বটি কি আমরা দেখাবো 100 ছিল। তো লিনিয়ার কমান্ড নেব। লিনিয়ার থেকে ডাইমেনশন থেকে লিনিয়ারে অ্যাপ্লাই নেব। নেওয়ার পর এখান থেকে এতটুকু দূরত্ব ছিল 100। তো প্রপার ভাবে আমরা এক্সারসাইজ নাম্বার 1 কমপ্লিট করে ফেলছি। তো পরবর্তী এক্সারসাইজ আমরা 2 করব। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত।